قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দৌলতপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আল্লাহ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, পরিচালক সোনা হাজরা কওমি মাদ্রাসা, আমার আগে যিনি বয়ান পেশ করলেন নন্দিত আলোচক মুফতি রুহুল আমিন সাহেব এবং হাফেজ মাওলানা নাজমুল হুদা সাহেব, মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ পিয়ার হোসেন খান এবং উপস্থাপনায় আছেন হাফেজ মাওলানা আসাদুল্লাহ সাহেব সহ অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল হযরত উলামায়ে কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান মালিকের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার উদ্দেশ্যে একত্রিত করে দিলেন। ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে বসে আমরা খুশি না বেজার? আমাদের লাভ হইল না লস হইল? কি পরিমাণ লাভ হয়েছে! আল্লাহর রসুল হাদিসে বলেন, দ্বীনি শিক্ষার মজলিসে, কোরআন তেলাওয়াতের মজলিসে, তাফসীরের মজলিসে, দর্সে কোরআন ও হাদিসের দর্সে যদি কেউ সামান্য সময় বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা খুশি না বেজার? এখানে আসছি গুনার বোঝা নিয়া, গুনাহ মাফ করে বাসায় যাব নেকের বোঝা নিয়া। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আর যারা ঘুরতেছে আর আসছেও গুনাহ নিয়া, যাবেও কথা কয় না কেন? যারা বাজারে ঘুরতেছে, আশেপাশে ঘুরতেছে, দেখ গন্তাছে কয়টা আছে, আর আসছেও গুনার বোঝা নিয়ে, যাবেও কি নিয়া? গুনার বোঝা নিয়ে। এখনো সময় আছে। এখানে আসেন, তওবা করেন, বসেন। আসছেন গুনার বোঝা নিয়ে, যাবেন নেকের বোঝা নিয়ে। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলেন। আপনারা থাকবেন না? বুঝে নাই না? আচ্ছা, থাকবেন কারা কারা তারা একটু হাত তুলেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে যাও। উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। মদ গাঞ্জা যেখানে, আমরা নাই সেখানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার অনেকে আছে ওয়াজ শুনে পাল্লা দিয়া, এটাও শুনে পাল্লা দিয়া, আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, হেদায়েত দান করো, জোরে কান আমিন। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া, এই সূরা 83 এবং 84 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির আহাদিসে মুবারাকা থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি। আমার একটা অভ্যাস, আমি বিষয় ভিত্তিক কথা বলি। হয়তো কোনো আয়াতের তাফসীর করি, নয়তো বা কোনো একটা বিষয় নিয়ে কথা বললে ওই বিষয়ের মধ্যেই থাকতে চেষ্টা করি। তো আজকে আমি আপনাদেরকে এই দুই আয়াতের কিছু তাফসীর শোনাবো। আল্লাহ পাক যেন আয়াত দয়ের ভিতরে যত নূর আছে, যত বারাকাত আছে, যত ফুয়ুজাত আছে, আল্লাহ যেন আমাদের সিনায় দান করে, আমাদেরকে হেদায়েত এবং নাজাতের উসিলা করে, জোরে কান আমিন। আমার মা বোন যারা বসে আছে তাদেরকেও যেন আল্লাহ পাক কবুল করে, জোরে কান আমিন। মা বোনেরা খামোশির সাথে চুপচাপ বয়ান শুনতে হবে, খুব ধ্যান ও খেয়ালের সাথে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে কবুল করে, এই এলাকার সমস্ত মানুষকে কবুল করে, মুর্দেগানদেরকে আল্লাহ মাফ করে, জোরে কান আমিন। প্রথমে আমি আয়াত দয়ের তরজমা করব, অনুবাদ আপনাদের বোঝার জন্য। অনেক সময় বক্তারা বয়ান করে আয়াতের অর্থই পায় না, পাবলিক বুঝে না। এই জন্য বরকত হাসিলের জন্য আয়াত দয়ের অর্থ আগে বলবো। আল্লাহ পাক কি বললেন এই আয়াত দয়ের ভিতরে, দুইটা আয়াতে একটু খেয়াল করে। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু
আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা, আল্লাহ পাক তার নবীকে স্মরণ করে বলে, নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাকলেন, তার প্রভুকে ডাকলেন। ইজনাদা রব্বাহু, হযরত আইয়ুব কাকে ডাকলেন? সবাই বলেন কাকে? আল্লাহকে। আইয়ুব নবী তার প্রভুকে ডাকলেন, তার রবকে ডাকলেন। কি বলে ডাকলেন? আন্নী মাসানিয়াদ-দুররু, প্রভু গো বিপদ আমাকে স্পর্শ করেছে, মুসিবত আমাকে গ্রাস করেছে। এই কথা বলে আইয়ুব নবী কাকে স্মরণ করছে? হ্যাঁ, তার মানে নবীরা বিপদে পড়া কার কাছে গেছে? খাজার কাছে, মাজারের কাছে, হ্যাঁ, বাবার কাছে, কোন নেতার কাছে? তাহলে কার কাছে? ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রভু গো বিপদ আমাকে স্পর্শ করেছে, মুসিবত আমাকে ধরছে। আল্লাহ আমি বিপদে আছি, আর তুমি তো একমাত্র আরহামুর রাহিমিন, দয়ার সাগর, করুণার আধার। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি বিপদে পড়া আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ডাকে সাড়া দেয় কি দেয় না? আরো জোরে কোন। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বিপদে পড়ছস, মুসিবতে পড়ছস, আমি রবকে একবার ডাক দে। 60 বছর ডাকস নাই, 70 বছর ডাকস নাই, এ বান্দা শেষ বয়সে হিসাব যদি আমার একবার রব বলে ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়া দেই। সুবহানাল্লাহ। তাইলে কোনো মাজারওয়ালাকে ডাকা যাবে না, খাজারে ডাকা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে ডাকা যাবে না। বিপদে বললে ডাকবো কারে? আরো জোরে বল না, কারে? আল্লাহ। আইয়ুব নবী ডাকছে কারে? এরপরে বলে ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রভু গো তুমি তো একমাত্র দয়ার সাগর, করুণার আধার। বলেন তো আল্লাহর মতো দয়ার সাগর, করুণার আধার আর কেউ আছে নাকি? কেউ পারবে দয়া করতে? পারবে না, সব মুহতাজ। দুনিয়ার আপনার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সব মুহতাজ। মেম্বার চেয়ারম্যানের মুহতাজ, চেয়ারম্যান এমপির মুহতাজ, এমপি মন্ত্রীর মুহতাজ, মন্ত্রী প্রধানমন্ত্রীর মুহতাজ, প্রধানমন্ত্রী বিদেশের মুহতাজ। কথা কয় না কা সবাই? একজন আরেকজনের দিকে তাকায় থাকে, সে কি বলে, সে কি বলে, ও আবার বেজার হয় কিনা। আর বাবা আমার আল্লাহ কি কারো মুহতাজ নাকি? কথা কয় না কা? আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয়। আমার আল্লাহ না ফেরেশতার মুহতাজ, না কোনো মানুষের মুহতাজ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার আশা পুরা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো করুণার আধার, দয়ার সাগর। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি ছাড়া দয়ার সাগর, করুণার আধার আর কেউ নাই। এই আসমান জমিন তালাশ করে দেখেন, আল্লাহর মতো দয়ার সাগর, করুণার আধার কাউকে খুঁজে পাবেন না। দুনিয়ার মানুষ দেখবেন নিজের দলের লোকদের সহযোগিতা করে, বিরোধীদেরকে সহযোগিতা করে নাকি? করে না। দোস্তকে আদর করে, দুশমনকে আদর করে না। দোস্তের খবর নাই, দুশমনের খবর নাই না। দোস্তের প্রতি খেয়াল রাখে, দুশমনের প্রতি খেয়াল নাই। নিজের আপনজনের প্রতি খেয়াল আছে, বেগানাদের প্রতি খেয়াল নাই। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, দোস্তরেও খাওয়ায়, দুশমনরেও খাওয়ায়, দলের লোকরেও খাওয়ায়, বিরোধী দলের লোকরেও খাওয়ায়। যে নামাজ পড়ে তারেও খাওয়ায়, যে নামাজ পড়ে না তারেও খাওয়ায়, যে ভগবানের পূজা করে তারেও খাওয়ায়, আমার হিন্দু ভাইরেও খাওয়ায়, খ্রিস্টানরেও খাওয়ায়, বৌদ্ধরেও খাওয়ায়, যে আল্লাহরে গালি দেয় তারেও খাওয়ায়, যে রসুলরে গালি দেয় তারেও খাওয়ায়। কথা ঠিক না ব্যাঠিক ছেলে খাওয়ায়। এমন দয়ার সাগর, করুণার আধার কোথাও পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? ছাত্ররা গজল গায়, আপনারা শুনছেন না? করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান,
না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। অগরহিম রহমান, অগরহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান। বিনা সুতায় যেন গাথা মালা, বিনা সুতায় যেন গাথা মালা। শূন্যে মেঘেরা ভাসমান, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়ায় আমার প্রাণ। অগরহিম রহমান, অগরহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। তুমি অগচির মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। অগরহিম রহমান। জোরে কন্যা আল্লাহু আকবার। যিনি করুণার আধার দয়ার সাগর ডাকতে বলে তাকেই ডাকতে হবে, কথা ঠিক কিনা? না মাজার বাড়াবে এখন আছে না নাই? আপনার এলাকায় না, আমার এলাকার কথা বলি। আমার এলাকার কিছু লোক আছে, এরা মাজারের তারিফ করতে করতে আল্লাহ ধারে কাছেও যায় না। আল্লাহ তারিফ নাই, আছে কিসের তারিফ? মাজারের তারিফ, বাবার তারিফ, খাজার তারিফ। দরবারের নাম ভান্ডার শরীফ, 10 মিলে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। নাউজুবিল্লাহ। কোন সবাই নিজের বাবার দরবারে তারিফ করতে করতে খানায় কাবা বানায় ফেলাইছে। নাউজুবিল্লাহ। কোন সবাই বলেন তো, কোন পীরের দরবার কি খানায় কাবার সমান নাকি? কথা বলেন আপনারা? এই বাজার কোনদিন সমান হইতে পারে না। আবার ওই কপাল পোড়ার দল এমন গান বানাইছে, এমন গান গায়, এটা কিন্তু আমার গাওয়ান, আপনারা রাগ করেন না বাবা, ওদের গাওয়া গান আমি আপনাদেরকে একটু নকল করে শোনাইতেছি, ওরাই গায়। চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। এই গান শুনছেন না আপনারা? শুনছেন না? সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে গান। তারা গায় চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। কত বড় গাঁজাখুরি কথা! হজ করতে বলে ভান্ডারে যাইব। শোনো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে আল্লাহ নবী দেখতে পাই। চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। আছে না নাই? অথচ বলা দরকার ছিল কি জানে? শোনো রে দর বাড়ি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাঝ ভান্ডারে যাই। কথা ঠিক না বাড়ি করে গায়? চলো রে দর বাড়ি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাঝ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে মদ গাঞ্জা দেখতে পাই। চলো রে দর বাড়ি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাঝ ভান্ডারে যাই। কথা ঠিক না বাড়ি জোরে গান? আর জোরে গান ঠিক কিনা? শুধু তাই না, এই কপাল পোড়া আরো কি কয়? এই কপাল পোড়ার দল, বেঈমানের দল কি বলে গান গায় আপনারা শুনছেন, আমার বানানো না। ওদের গাওয়া গান শুধুমাত্র আপনাদের ঈমান ধোলাই করার জন্য বলা যায়। ওরা আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও দরবারি ভাই, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। আসলে কয় না? কত বড় না ফরমান! বলেন তো, মরণ কালে ঢোলবাঁশি বাজা আমার হিন্দু ভাইরা, ঠিক না ভাই? ঠিক। হিন্দু ভাইরা মরণ কালে চিতায় পুরা ঢোলবাঁশি বাজায়। মুসলমান কি মরণ কালে ঢোলবাঁশি বাজায় নাকি?
কিন্তু ওরা কয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। কলেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, নাউজুবিল্লাহ কালিমা বলে দরকার নাই। কলেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসগণের গুণগীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। জোরে কর নাউজুবিল্লাহ। অত সামান্য নবীজি হাদিসে পাকের ভিতর বলে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা পড়তে পড়তে কবরে যাবে তার এক পাও থাকবে কবরে আর এক পাও থাকবে কোথার জান্নাতে। জোরে বল সুবহানাল্লাহ। আর এই গাঞ্জাখোরের দল কয় কালিমা কালাম দরকার নাই, গান গায়া কবরে রাখো। আমি বলি এ বাবা, বিধর্মীরা যেমন গান গায়া জাহান্নামে যায়, তোর কপালেও জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? তাহলে যা কিছু চাওয়ার চাইবো কার কাছে? আইয়ুব নবী চাইছে কার কাছে? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু, প্রভু গো বিপদ আমাকে স্পর্শ করেছে, মুসিবত আমাকে স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে প্রভু তুমি তো একমাত্র দয়ার সাগর, করুণার আধার। এইভাবে যখন আইয়ুব নবী আল্লাহকে ডাকতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় এ মুহাম্মদ, এ আমার প্রিয় নবী শোনেন। আমার আইয়ুব যখন আপত্তি মাখা মিনতি মাখা কণ্ঠে আবেগ ভরা জবানে যখন আমার আইয়ুব আমি রব্বুল আলামিনকে ডাক দিল, ফাস্তাজাবনা লাহু, আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। জোরে কান্না আল্লাহু আকবার। আইয়ুব নবী ডাকে সাড়া দিবেন কে? আল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমার আল্লাহ কয় আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়ে দিলাম। শুধু সাড়া দিলাম তা না, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যত রোগ বিমারি ছিল, বিপদ আপদ ছিল, আমি আল্লাহ সবগুলোকে দূর করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু, এবং তার পরিবারটাকে ফেরত দিলাম, তার মাল সম্পদ তাকে ফেরত দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম, সমপরিমাণ মাল তাকে বাড়ায়াও দিলাম। রাহমাতাম মিন ইনদিনা, এটা আমি রবের পক্ষ থেকে একটা দয়া, একটা অনুগ্রহ। ওয়া যিকরা লিল আবিদিন, এবং এটা হলো ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ। তার মানে এই ঘটনার মধ্যে ইবাদত গুজার বান্দা বান্দি যারা, তাদের জন্য ওয়াজ আছে, নসিহত আছে, উপদেশ আছে। তাইলে বোঝা গেল এই আয়াত দ্বয়ের যে তাফসীর, তাফসীরের ভিতরে উপদেশ রেখেছেন কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। একটু আল্লাহু আকবার ডাকেন, আল্লাহু আকবার। আই নাই ইমানের আওয়াজে বলেন তো একবার আল্লাহর নাম নিলে লাভ না লস? কার লাভ? আমার না আল্লাহ? কার লাভ? এ বান্দা তুমি যদি বলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ কয় তুই কইলো আমি বড়, না কইলো আমি বড়। আপনি বলার দ্বারা কি আল্লাহর বড়ত্ব বাড়ে নাকি? বাড়ে না। না বললে কি কমে যায় নাকি? আল্লাহ কয় ফেরেশতারা বান্দা যদি আল্লাহু আকবার কয়, কইলো আমি বড়, না কইলো বড়, তারপরে কেন আমার বান্দায় কয় আল্লাহ গো তোমারে ভালোবাসা ওরা কয়। আল্লাহ কয় শুনে রাখ, ওরা যেহেতু সব সময় আমারে বড় বলে, সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতা ঘোষণা করে, যা আমি আমার বান্দাগুলো পবিত্র করে আমি ওদেরকে বড় বানায়া দিলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুই আয়াতের মধ্যে উপদেশ আছে বলেছেন কে? আল্লাহ। ওয়া যিকরা, এখানে উলামায়ে কেরাম বুঝবেন ওয়া যিকরা লিল আবিদিন। আবেদ মানে ইবাদত গুজার,
আবেদিন, আবেদের বহু বচন, তার মানে ইবাদত পূজার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ এই আয়াতের মধ্যে উপদেশ রেখেছি। সুবহানাল্লাহ কোন সবাই। এখন উপদেশ কোন জায়গায় এটা বুঝাইতে হলে আয়াতের তাফসীর করা দরকার। শুনতে রাজি আছেন তো? তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তাফসীর শুনতে হলে একটু মহব্বত দেখাইতে হবে, ভালোবাসা দেখাইতে হবে, একটু সামনে আসতে হবে, সামনে আসতে হবে, এই ফাঁকা জায়গাটা পুরো করতে হবে। ভাই একটু কাছে আসেন, মহব্বত করে মেহেরবানি করে, আমি লম্বা সময় নিব না, তাবারক করে দিয়ে আসে ইনশাআল্লাহ। আমি সেরা দিলেই মিজান সাহেব দোয়া করে দিবে, তাবারক খেয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইরে বরকত দান করে, জোরে কারণ আমিন। ভাই একটু সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই বরকত করলে বরকত, এটা জান্নাতের বাগান, যে সামনে আসবেন বরকত পাবেন, বসে থাকলে পাবেন না। যার সামনে যতটুকু আছে সামনে আসেন, কষ্ট করে আসেন। আল্লাহ গো, তোমার বান্দারা যারা হরকত করতেছে, সামনে আসতেছে, আল্লাহ সবাইকে তুমি সামনের সারি জান্নাতি বানায়, জোরে কানা আমিন। আসেন এই যুবক ভাই, আসেন, একটু কষ্ট করেন। অত শীত তো আর না, প্রচন্ড শীত তো না, আসেন একটু। জায়গাটা গরম হয়েছে, আরেকটা জায়গা গরম করেন। হাসরের ময়দান যেখানে বসছিলেন ওই জায়গায়ও সাক্ষী দিবে, আরেক জায়গায় বসছেন ওই জায়গাও সাক্ষী দিবে, দুই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। এটা ভালো না খারাপ? যত জায়গায় বসবেন অত জায়গায় কি আপনার জন্য সাক্ষী দিবে। এই যে গ্যাপটা কেন, মাঝখানে গ্যাপটা কেন, এই গ্যাপটা পুরো করেন না ভাই। আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। তো আইয়ুব আলাইহিস সালাম কাকে ডাকলেন? আল্লাহকে। আয়াতটা তাফসীর শুনে খুব ভালো করে বুঝবেন। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক যত পয়গম্বর প্রেরণ করেছেন, এই পয়গম্বরদের ভিতরে, নবীদের ভিতরে একজন জলিল কদর পয়গম্বরের নাম আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? আইয়ুব নবী ছোট নবী না বড় নবী? অনেক বড় একজন নবী, জলিল কদর একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ পাক তাকে দান করে নাই। আইয়ুব নবীর বডি ফিটনেসটা খুব সুন্দর ছিল, দেখতে খুব সুদর্শন। এ বাবা, কিছু মানুষের চেহারা সুন্দর কিন্তু পেট এরকম মোটা, আছে না? কিছু মানুষ আছে চেহারা সাদা কিন্তু সুন্দর, কিন্তু চোখ দুইটা ভালো না, টেরা, আছে না? নাই। একদিকে তাকায় না আরেক দিকে দেখে, ভালো দেখা যায় না। কিন্তু আইয়ুব নবীকে আল্লাহ পাক এমন একটা বডি দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই সুন্দরে ভরা, যেরকম সুবহানাল্লাহ। শুধু নিজে সুন্দর তা না, আল্লাহ পাক ওই যুগের বিশ্ব সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী বিবিও আল্লাহ পাক তাকে দান করছে। আল্লাহু আকবার কোন সবাই। ভাই মাইকের সাউন্ড একটু বাড়ান না, কমান। এত সুন্দর। আইয়ুব নবীর স্ত্রী হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কন্যা। কার কন্যা? ইউসুফ নবীর কন্যা। ইউসুফ নবী তো একদিক দিয়া নবী, আরেক দিক দিয়া কি বাদশা। তাহলে নবী হিসাবে তার মেয়ে হলো নবীর দুলালী, আর বাদশা হিসাবে তার মেয়ে হলো রাজকন্যা। আস্তে আস্তে, আস্তে আস্তে পিছনে, আস্তে পিছনে, পিছনে, আস্তে আস্তে। তাইলে ইউসুফ নবী একদিক দিয়া বাদশা, সেই হিসাবে তার কন্যা হয় রাজকন্যা। আরেক দিক দিয়া নবী, সেই হিসাবে তার কন্যা হয় হলো বাবা নবীর দুলালী। এই ইউসুফ নবী আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি সুন্দর মানুষ ইউসুফ নবী। তাহলে সুন্দর মানুষটার ঘরে আল্লাহ সুন্দর একটা কন্যা দিছে, নাম তার বিবি রহিমা। এই রহিমাকে বিবাহ করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আইয়ুব নবী নিজেও সুন্দর, আর তার বিবিটাও কি সুন্দর। আবার বিবির আমল আখলাক এত ভালো। আরে ভাই, দুনিয়ার নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো একজন নেককার বিবি। কথা ঠিক না বেঠিক? কারণ ঘরের বিবি যদি নেককার হয়, বিবি যদি ভালো হয়, এর থেকে শান্তি আর কিছুতে হতে পারে না। আর আপনি এয়ার কন্ডিশনে থাকেন, এসির ভিতরে ঘুমান, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বিবির সাথে এক বিছানায় ঘুমাইতে পারেন না, সাপ বেজির সম্পর্ক, ঘরে শান্তি নাই, অশান্তির আগুন। আপনার যতই যা কিছু থাকুক না কেন, জীবনও আপনি সুখ পাবেন না। কথা ঠিক না বেঠিক? তাহলে বিবি ভালো হওয়া এটাও একটা নিয়ামত, স্বামী ভালো হওয়া এটাও একটা নিয়ামত। হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজে তো ভালো আবার সুন্দর, বিবিও পাইছে একজন বিশ্ব সুন্দরী, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন কোন নিয়ামত নাই আইয়ুব নবীকে দান করে নাই। আল্লাহ পাক বকরির পাল, উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল, মহিষের পাল, গরুর পাল সব আইয়ুব নবীরে দান করছে।
আইয়ুব নবীর 3টা ছেলে ছিল, চাঁদের মতো চাঁদের টুকরার মতো সুন্দর সন্তানগুলো আল্লাহ পাক আইয়ুব নবীকে দিছে। আইয়ুব নবীর খেতে ফসলে ভরা, বাগানে ফুলে ভরা, ফলে ভরা। আইয়ুব নবীর এমন কোন নিয়ামত নাই দুনিয়াতে আমরা যেগুলোকে নিয়ামত মনে করি, এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ আইয়ুব নবীরে দান করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরা পাঁচটা 100 নিয়ামত আল্লাহ পাক আইয়ুব নবীরে দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রশংসা শুরু করলেন। প্রশংসা করছেন কার? কে প্রশংসা করছেন? আইয়ুব আলাইহিস সালাম। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের প্রশংসার কারণে আইয়ুব নবীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন সবাই। এ বাজার পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আইয়ুব নবী আল্লাহর প্রশংসা করছে, খুশি হয়ে গেছে কে? আল্লাহ। রাজি হয়ে গেছে কে? আল্লাহ। আমার বাজান তাফসীর ইবনে কাসিরের ভিতরে এক চমৎকার হাদিস এনেছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। এক আল্লাহর গোলাম রাতের বেলায় নিয়ত করেছে আল্লাহর প্রশংসা করবে। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে তারপরে দোয়া করবে। আল্লাহর গোলাম চিন্তা করে, আল্লাহ তোমার বানানো আসমান যদি হয় এত বড়, না জানি তুমি কত বড়। তোমার বানানো জমিন যদি হয় এত বড় বিস্তৃত, তোমার বানানো চাঁদ যদি হয় এত সুন্দর, তোমার বানানো চন্দ্রটা যদি এত সুন্দর, সূর্যটা যদি এত সুন্দর, তোমার বানানো ফুলটা যদি হয় এত সুন্দর, তোমার বানানো মানুষ যদি হয় এত সুন্দর, আল্লাহ গো না জানি তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুবিশাল, না জানি তুমি কত বড়। এত বড় খোদার প্রশংসা আমি কে দিয়া করব? আল্লাহ ওই ভাষা আমার জানা নাই, ওই শব্দ আমার শিখা নাই। আল্লাহ তুমি আমারে শিখায়া দাও কোন শব্দ দিয়া তোমার প্রশংসা করলে তোমার সম্মত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর যথাযোগ্য প্রশংসা করার ক্ষমতা কারো আছে? আপনি যেখানে গিয়ে আল্লাহর প্রশংসা শেষ করবেন, আমার আল্লাহ তার থেকেও বড়। কথা কই না কেন? লা জিদ্দা ওয়ালা নিদ্দা, আল্লাহর কোনো শুরু নাই শেষ নাই। লা আউওয়ালা ওয়ালা আখিরা, যার শুরুও নাই যার কি নাই শেষও নাই। প্রশংসা করে শেষ করতে পারবেন না। আল্লাহর বান্দা গো, আল্লাহ গো তুমি তো প্রশংসার বাক্য শিখাইছো, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু এই প্রশংসা তো তোমার যথাযোগ্য প্রশংসা হয় না। তুমি যত বড়, আমি কি শব্দ দিয়ে তোমার এত বড় প্রশংসা করব? আল্লাহ গো তুমি আমার একটা কালিমা শিখায়া দাও, বাক্য শিখায়া দাও, যেই কালিমার বাক্য দিয়ে আমি মন ভরে তোমার প্রশংসা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ গভীর রাত আল্লাহর গোলাম যখন এইভাবে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ বান্দার দিলের ভিতরে একটা কালিমা ঢেলে দিয়েছে, একটা শব্দ ঢেলে দিয়েছে, একটা বাক্য আল্লাহ পাক বান্দার কলমের মধ্যে ঢেলে দিয়েছে। বান্দার জবান দিয়া বের হয়ে গেছে, বান্দা আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন সবাই শুনবেন নি কি প্রশংসা করছে? সবাই শুনবেন? আল্লাহর বান্দা প্রশংসা করে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ও আল্লাহ তুমি যেমন আমি তোমার তেমন প্রশংসা করলাম। সুবহানাল্লাহ কোন সবাই সংক্ষিপ্ত অর্থ করলাম। ইয়া রব্বি লাকাল হামদু, আল্লাহ তোমার প্রশংসা, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা তোমার বড়ত্ব অনুযায়ী তোমার প্রশংসা করলাম। তার মানে তুমি যত বড় আমি কত বড় প্রশংসা করলাম। যেরকম সুবহানাল্লাহ। প্রশংসাটা চমৎকার হয়েছে না? আল্লাহর বান্দা প্রশংসা করছে। আপনারা বলেন প্রত্যেকটা মানুষের ডান কাঁধে আর বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। এবার যখন প্রশংসা করছে, কোন কাঁধের ফেরেশতা লেখা শুরু করব? ডান কাঁধের নেকি লিখতে থাকবো। ফেরেশতা কাগজ আর কলম হাতে নিয়ে রেডি হয়ে গেছে। ফেরেশতা ঠকায় গেছে, কয় নেকি লিখবো? আল্লাহ ডাক দিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি নেকি লিখতে হয় তা আমাকে তুমি জানাইছো। আল্লাহ গো কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে কয় নেকি লিখতে হয় তাও আমি জানি।
আল্লাহু আকবার বললে কয় নেকি লিখতে হয় তাও জানি, সিজদা দিলে কয় নেকি, রুকু দিলে কয় নেকি তাও জানি। কিন্তু তোমার বান্দা যেই শব্দ দিয়া প্রশংসা করছে, এই শব্দ দিয়া প্রশংসা করলে, এই বাক্য দিয়া প্রশংসা করলে কয় নেকি লিখতে হয়। আল্লাহ তুমি তো আমাকে বলো নাই, এবার আমাকে বলে দাও, আমি তোমার বান্দার আমলনামায় কয় নেকি লিখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। যখন বান্দা এইভাবে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ পাক ডাক দিয়া কয়, এ ফেরেশতা তুই আগে বল আমার বান্দায় কোন বাক্যটা দিয়ে আমার প্রশংসা করলো। আপনারা বলেন বান্দায় যে আল্লাহর প্রশংসা করছে, আমার আল্লাহ শুনছে কিনা? কি বলেন, শুনে নাই? আমার আল্লাহ শুনছে। তারপরও ফেরেশতারা কেন জিগায় জানেননি? কারণ বান্দার প্রশংসার বাক্য ফেরেশতার জবানে আমার আল্লাহর শুনতে বড় মজা লাগে। এই জন্য কয়, ও ফেরেশতা আমি যারা ভালোবাসি তার গুণকীর্তন আমি তোর জবানে শুনতে বড় ভালো লাগে, আমারে শোনা আমার বান্দায় কোন বাক্যটা দিয়ে আমার প্রশংসা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়া আল্লাহ গো তোমার বান্দা প্রশংসা করছে, ইয়া রাব্বি লাকাল হামদু, এই প্রশংসা আপনারাও করবেন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো এই বাক্যটা দিয়ে প্রশংসা করছে আমার আল্লাহ। এবার তুমি বলো আমি কয় নেকি, 10 নেকি না 20 নেকি, 1000 নেকি না লক্ষ নেকি না কোটি নেকি, বলো কয় নেকি লিখবো। আমার আল্লাহ ডাক দিয়া কও, ফেরেশতা সাবধান সাবধান, খবরদার খবরদার, আমার বান্দার আমলনামায় 10 নেকি লিখলে চলবে না, 20 নেকি লিখলে চলবে না, 100 নেকি লিখলে চলবে না, 1000 নেকি নয়, লক্ষ নেকি নয়, কোটি নেকি নয়। কয় আল্লাহ তাহলে কয় নেকি লিখবো? কয় ফেরেশতারা রে আমার বান্দার আমলনামায় তুই কোন নেকি লিখিস না, আমার বান্দা যেই বাক্যটা দিয়ে আমি রবের প্রশংসা করছে ওর আমলনামার ভিতরে হুবহু ওই বাক্যটা লেখা দে, ওই কালিমাটা লেখা দে। আমার বান্দা যখন হাসরের ময়দানে আমি রবের সামনে দাঁড়াবে, আমি রব যখন বুঝবো আমার বান্দার সামনে নিয়ে আমার বান্দার কত নেকি দরকার, আমার বান্দার যত নেকি দরকার, হাসরের ময়দানে আমি আল্লাহ তার অত নেকি দিয়া দিব। জোরে কান আল্লাহু আকবার। তাহলে প্রশংসা করতে হবে কার? আরো জোরে কান না কার? আল্লাহ। এ বাবা নেতার প্রশংসা করে কোনো লাভ নাই, মানুষের প্রশংসা করে লাভ নাই, কারণ মানুষের ভিতরে দুর্বলতা আছে না নাই, সমস্যা আছে না নাই। প্রশংসা যদি করতে হয় প্রশংসা করব কার? আরো জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? আইয়ুব নবী প্রশংসা করলেন কার? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর প্রশংসা করলেন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। কিন্তু বাবা আল্লাহ তো খুশি হইলেন, কিন্তু বেজার হয়েছে একজন, তিনি কে? কথা কয় না। প্রশংসা করছে আল্লাহ খুশি হয়েছে, বেজার হয়েছে কে? শয়তান বেজার হয়ে গেছে। শয়তান ছিলেন আপনারা? কথা কয় না। কারা কারা ছিলেন হাত তোলেন তো। এই কি কয় সবাই? শয়তান দেখছেন আপনারা? হ্যাঁ শয়তান দেখছেন? কে দেখছেন হাত তুলেন যদি কেউ দেখে থাকেন। আপনি শয়তান দেখছেন? হ্যাঁ ওই যে মুরব্বী হলো শয়তান দেখছে। আচ্ছা বাকিরা কেউ দেখেন নাই? এই চাচা কিন্তু হাসা কথাই কইছে, আপনারা বুঝেন নাই, আমি বললে বুঝবেন। চাচাই দেখছে ঠিকই, চাচা এমনি এমনি হাত উড়াই নাই, চাচা আসলেই শয়তান দেখছে। কথা কয় না কে? পরিচয় দিলে আপনিও লাভ দিয়ে হাত উড়াইবেন, তুমি হুজুর আমিও দেখছি। তাহলে পরিচয় দিন একটু, শয়তানের পরিচয় নেবেন। হ্যাঁ আমি একটা আয়াত পড়ি, দেখেন আয়াতটা আপনাদের জীবনে শুনছেন নি আয়াতটা কেউ? আমি পড়ি, আপনারা একটু শুনেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতটা আপনারা পারেননি? কারা কারা পারেন হাত দেখান। দেখছেন সবাই পারে। কোন সূরার মধ্যে? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে কি? শয়তান। খান্নাস মানে শয়তান। এই যে আল্লাযী বলে খান্নাসের পরিচয় দেয়, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তানের কাজ হলো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া, মানুষের অন্তরে গুনার প্রতি আকৃষ্ট করা, গুনার প্রতি আহ্বান করা, এই বাবা খারাপ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করা। তাহলে যেই জিনিস মানুষকে গুনার প্রতি আগ্রহ দেয়, খারাপ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, খারাপ কাজ করার প্রতি আহ্বান করে, সেটাই কি?
কথা কয় না কাজ। আপনারা বলেন সুদ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? এই সুদ খাওয়ার প্রতি কিছু মানুষ ডাকে কি ডাকে না? খালি কয় এইটা করে ওটা করে, এত পার্সেন্ট কমায় দিব তোরে, আয় আয় সুদ খা আসে না নাই জোরে করে। গান শোনা সওয়াবের কাজ না গুনার কাজ? গান শোনার প্রতি কিছু মানুষ ডাকে কি ডাকে না? কথা কয় না কাজ? পর্দা চলা সওয়াবের কাজ না গুনার কাজ? কিছু মানুষ ডাকে কি ডাকে না? সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? আপনার এলাকায় কি সিনেমা দেখতে হয় না? আসিতেছে এবারে চলচ্চিত্র মানাপা করা, কথা কয় না? এরকমের বিজ্ঞপ্তি আপনার এলাকায় আছে না নাই? ডাকে কি ডাকে না? এবার ঈদের নতুন ছবি যাও, সবারে ডাকতেছে, তাইলে বলেন এবার কোন? তাইলে যারা এই সমস্ত গুনার কাজের দিকে ডাকে তারাই কি? এই শয়তান আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। এবার কোন আপনারা দুই একটা শয়তান দেখছেন? এখন সবাই দেখছে। এতক্ষণ কেউ দেখে না, আর এখন সবাই দেখছে, হজুরি দেখছে। আমার বাজারকে ডেলি দেখে, এই শয়তান বলে ডেলি দেখা। এ বাবা, আইয়ুব নবী প্রশংসা করছে কার? খুশি হয়ে গেছে কে? বেজার হয়েছে কে? ওই শয়তান বেজার হয়ে দৌড় মারছে আকাশে, আল্লাহকে গিয়া ডাক দিয়া কয় রব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার আইয়ুব যে তোমার এত প্রশংসা করে, কেন করে জানো নি? কয় কেন? কয় তুমি পুরা 5টা দিছো, চেহারাটাও সুন্দর দিছো, বউটাও ভালো দিছো, সন্তান দিও চাঁদের মতো সুন্দর, আবার ফলে ফুলে ফসলে বাগানে পশু পাখিতে পুরা 5টা দিছো আল্লাহ, তাই এই তো খুশি, এই জন্য তোমার আলহামদুলিল্লাহ কয়, খালি আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ গো তোমার আইয়ুব কেন প্রশংসা করে জানুনি? আল্লাহ কয় তুই ক কি লিয়া করে? আল্লাহ তো কিছু দেখা করে। আল্লাহ গো তোমার আইয়ুবকে যদি সম্পদ না দিতা, তোমার আইয়ুব জীবনও তোমার একবার প্রশংসা করতো না। আল্লাহ কয় না রে ইবলিস না, আমার আইয়ুব সুখেও আমারে ভুলে না, আমার আইয়ুব দুঃখেও আমারে ভুলবে না। জোরে কম সুবহানাল্লাহ। কয় তাহলে আমার একটু ক্ষমতা দাও, আমি আইয়ুবের একটু সম্পদ ধ্বংস করি, দেখি তোমার আইয়ুব তোমার প্রশংসা করেনি। কয় যা, তোরে দিলাম, দেখি আমার আইয়ুবের সম্পদ ধ্বংস কর। শয়তান আইসা শাহবাগের মোড়ে মঞ্চ কায়েম করছে, সব শয়তান গুলোরে ডাকছে, আয় আয় আয়, এই তুই কত, তোর কি পাওয়ার আছে, তোর কি ক্ষমতা আছে? এক শয়তানে উঠে কয় হুজুর আমার বিশাল এক পাওয়ার। কয় কি পাওয়ার? কয় আমি আগুনের ভেজ করতে পারি, আগুন। কয় লাভ কি? কয় আমি যদি আইয়ুব নবীর ওই যে ফসলের ক্ষেত দিয়ে একবার উড়া যাই, ফসলের ক্ষেত গুলো জায়গায় পুরা শেষ হয়ে যাবে। কি কন? আইয়ুবের ফসল পুরাইলে তো আইয়ুব শেষ, কথা কয় না? তোমরা মনে করছো একটা ভাস্কর্য পুরাইয়া দিছো, তোমরা মনে করছো একটা মূর্তি পুরাইয়া দিছো, তোমরা মনে করছো একটা পুষ্পতলিকা পুরাইয়া দিছো, আর সব শেষ হয়ে গেছে। না না, শেষ করতে পারবা? আর যেরকম পারবা নাকি? না না, পারা যাবে না। এটা আমার এই ক্ষমতা, আমি পুরাইয়া দিব সব ফসল। আরেকটা জায়গায় তোর কি ক্ষমতা? ওই শয়তান লাভ দিয়া দাঁড়ায়, আমার এক সুপার পাওয়ার। কয় বল কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমি বড় চিৎকার দিতে পারি, বড় জোরে জোরে চিল্লাইতে পারি, অগ্নিকন্যা অগ্নিকন্যা। কিভাবে চিল্লায়, বুকে কাপড়ও থাকে না, আছে না নাই? অগ্নিকন্যা শাস্ত্রে এ বাবা নাস্তিক মুরতাদরা এক অগ্নিকন্যা শাস্ত্রে চিল্লাইতেই থাকে, মনে করছে চিল্লাইলেই বুঝবার আর শেষ হয়ে যাইব। আসলে শেষ হইব নাকি? এদের সাথে আছে কে? আলেমদের সাথে আছে কে? আল্লাহ। কয় চিল্লাম, আইয়ুবের পশুর পাল সব ইষ্ট করে মারা যাইব। তোরেও আমার দরকার। এই তো আরেকটা কয় তোর কি পাওয়ার? কয় স্যার আমার আরেকটা পাওয়ার। কয় কি পাওয়ার? আমি ঝড় তুফানের ভেজ করতে পারি। আইয়ুবের ফুলের বাগান ফলের বাগান দিয়ে যদি একটু তুফানের ভেজ দেওয়া যায়, সব মাটির সাথে মিশে যাবে। তোরেও আমার দরকার। যা এবার মিশন বাস্তবায়ন কর। একটা গিয়া ফসলের ক্ষেত সব পোড়াইয়া দিছে, আরেকটা গিয়া পশুর পালের কাছে গিয়া চিৎকার দিছে, সব কলিজা ফাইটা মারা গেছে। আরেকটা গিয়া তুফান দিয়া ফুলের বাগান ফলের বাগান সব তছনছ করে ফেলেছে। এবার শয়তান জুব্বা গায়ে দিছে, চিন্তা করছে আইয়ুবের কাছে যাইতে হলে বন্ধুর বেশ ধরে যাইতে হবে। এবার যান, আপনারা বুঝা থাকবেন, বুঝেন,
যদি কারো ক্ষতি করতে হয়, শত্রুর বেশ দ্বারা ক্ষতি করা যায় না, যতটা দোস্তের বেশ দ্বারা ক্ষতি করা যায়। কথা কয় না কা? এই জন্য দেখবেন কিছু মোল্লা সাজে নামের শুরুতে টাইটেল লাগাইছে অমুক হাফেজ মাওলানা, নামের শুরুতে টাইটেল লাগাইছে মোল্লা। এরা দেখবেন এমন কথা কয় কাবা শরীফের ব্যাপারে, এমন কথা কয় ইসলামের ব্যাপারে, কোরআনের এমন অপব্যাখ্যা করে, ওদেরকে বাবা জুতা পিটা করা ছাড়া উপায় নাই। কথা ঠিক না? আছে না নাই? মোল্লা সাইজা ইসলামের কি দেয়? অপব্যাখ্যা দেয়। এবার শয়তান জুব্বা একটা লাগায় আইয়ুব নবীর কাছে গিয়া আইয়ুব আলাইহিস সালামকে ডাক দেয়া, আইয়ুব। আপনাদের কষ্ট হইতেছে নাকি ভাই? তাহলে খুব মনোযোগ দিয়ে শুনেন, সামনে আকর্ষণীয় কথা। ডাক দেয়া গো আইয়ুব গো, শুনছনি? বলো কি খবর? আইয়ুব, তোমার পশুর পাল, তোমার শস্য ক্ষেত, তোমার বকরির পাল, তোমার ফুলের বাগান, ফলের বাগান সব ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম খবরটা শুনে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলে এই দোয়া করতে হয়, ঠিক না? ব্যাটি জলে কান। আইয়ুব নবী এই দোয়া করলেন, মুস্কি হাসি দিয়া কয়, এই শুনে রাখ, আমি এখন খুশি। কেন জানোস নি? আমি এখন টেনশন মুক্ত। যার মাল সে নিয়ে গেছে, আমার কাছে আমানত রাখছিল, আমি আরো বিপদে ছিলাম, এগুলো পাহারা দেওয়া লাগতো, আমার টেনশন ছিল। আমার যারটা সে বুঝা নিয়ে গেছে, আমার টেনশন মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সবাই? শয়তান জয় হলো না পরাজয়? শয়তান যা চাইছিল তা হয়েছে। আইয়ুব নবীকে, আচ্ছা আপনাদেরকে বোঝাই, কেউ যদি আপনার কাছে 5 লাখ টাকা রাখে, বাবা আমানত রাখছি, কালকে দিও টাকাটা, কালকে যাবো ঢাকা, আমার কাছে দিও, আপনি কি রাত্রে আরামে ঘুমাইতে পারবেন? ঘুম হারাম হয়ে যাবো না? ওরে বাবা, ঘরে 5 লাখ টাকা রাখছি, মাটির ঘর না গেলে সিংকে জানিয়ে না, বিপদ আছে না নাই? কিন্তু সকালবেলা টাকাটা আপনি যখন মালিকের হাতে বুঝাইয়া দিতে পারবেন, তখন আপনি কি টেনশন ফ্রি হবেন কিনা? টেনশন মুক্ত। আরে হইছে গেছি। আইয়ুব নবী ডাক দেয়া কয়, শয়তান শুনে রাখ, যার মাল সে নিয়ে গেছে, আমার কাছে আমানত রাখছিল, আমার দেখাশোনার দায়িত্ব দিছিল, আমি টেনশনে ছিলাম, যারটা সে বুঝা নিয়ে গেছে, আমি টেনশন মুক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। শয়তান এবার বেজার। শয়তান মনে মনে কয়, আইয়ুবরে আল্লাহ এলেম দিছে, এলেমের কারণে মনে হয় আইয়ুব বুঝছে যে আমার সম্পদ চলে গেছে, কিন্তু সন্তান তো বাকি আছে, এই সন্তানরা কামাই করবে, সন্তানরা কামাই কইরা আবার আমার সম্পদ করবে, এই জন্য আইয়ুব টেনশন করে না। শয়তান আবার আকাশে গিয়া আল্লাহ ডাকবে, আল্লাহ গো, ও আকাশের মালিক, বুঝেছি তোমার আইয়ুবকে তুমি এলেম দিয়েছো, তোমার আইয়ুব এলেম দ্বারা তোমার মর্জি বুঝে, তোমার স্বভাব বুঝে, আল্লাহ তুমি তাকে সন্তান দিত, সে মনে করছে সন্তান আবার সম্পদ কামাই করবে, কিসের এত টেনশন, এই জন্য তোমার প্রশংসা ছাড়ে না। আল্লাহ গো, তুমি আমারে আরেকটা ক্ষমতা দাও, আমি আইয়ুবের সন্তানগুলোকে ধ্বংস করতে চাই। জোরে কান নাউজুবিল্লাহ। এ আল্লাহ, আইয়ুবের সন্তান ধ্বংস হয়ে গেলে আইয়ুব আর তোমার প্রশংসা করবে না। আল্লাহ কয়, ইবলিস যা, আমি তোরে ক্ষমতা দিলাম, আমার আইয়ুবের সন্তানগুলো তুই ধ্বংস করে দে। ইবলিস এবার আইসা আইয়ুব নবীর সন্তানগুলো একটা ঘরের ভিতরে খেলা করতেছিল, আইসা ঘরটাকে দুমড়ে মুচড়ে সন্তানগুলোর মাথার উপরে ফালাইছে, মাথা ফাইটা রক্তাক্ত হয়ে সন্তানগুলো ঘরের নিচে মারা যায়। রক্তগুলো যখন দরজার নিচ দিয়া বেয়ে বেয়ে যায়, এই দিক দিয়া শয়তান আবার পাঞ্জাবি আর জুব্বা লাগায়া এবার আবার আইয়ুব আলাইহিস সালামের কাছে যায়, যায় ডাক দিয়া বলতেছে, আইয়ুব খবর পাইছনি, তোমার সন্তানগুলো ওয়াল চাপা পয়রা, ঘরের নিচে চাপা পয়রা সব সন্তানগুলো মারা গেছে। আপনাদের কাছে বলতে চাই, আইয়ুব আলাইহিস সালাম যদিও একজন নবী, কিন্তু মানুষ কিনা? আরো জোরে কান, মানুষ কিনা? মানুষের দিলে সন্তানের মায়া মোহব্বত আছে না নাই? এ বাবা, তুমি বুকে হাত দিয়া বলো, এই পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে বেশি আদরের তোমার সন্তান, সবচেয়ে বেশি আদরের তোমার সন্তান। তুমি সন্তান ছাড়া কিছু বুঝো না। তোমার ছোট্ট বাচ্চাটার অসুস্থ হলে তুমি পাগল হয়ে যাও। দেখো তোমার বিবি তোমার জন্য কত কষ্ট করে, সন্তানের জন্য কত কষ্ট করে। এ তোমার বিবি যখন তোমার সন্তানটা ডাইনে প্রস্রাব করে, তোমার বিবি তাকে উঠায় বাম পাশের শুকনা জায়গায় শোয়ায়। যখন কুলে প্রস্রাব করে, আমি দেখেছি নারীরা বাচ্চাটাকে ধইরা বুকের মধ্যে নেয়, তারপরে ভিজা কাটাটা পরিষ্কার করে, আসে না নাই? শীতের দিন, এই শীতের দিনে তোমার মায়ের
বাসি ভাত ঠান্ডা, এটা তোর মা তোরে খাইতে দেয় না। তুই হাতটা কাটটা জোয়ান পোলাটা, তোরে কিন্তু ঠান্ডা ভাত দেয় না। গরম দুপুরে যেটা রান্না করছে গরম ভাতটা তোর মা তোরে খাওয়ায়, আর তোর বুড়ি মা, তোর বুড়া বাবা সকালে ঠান্ডা ভাত গুলো খায়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। পাশের বাড়ির এক চাষি তোর মারে বলছে, ভাবি সাহেব না নিজের 4টা পিঠা দিলাম বাইরে দিয়ে, আর আপনি খায়েন। তোর মা একটা পিঠাও মুখে দেয় না। তুই দোকানে গেছিস, তোর অপেক্ষা আছে আমার বাজানে আইলে আমার বাজানে খাবে, ওই পিঠাগুলো তোর জন্য রাইখা দেয়। এ কপাল পোড়া, তোর মা তোর জন্য এত কষ্ট করলো, তোর বাবা তোর জন্য খামাতে গেল, ঘাটে গেল, তোর বাবা রিক্সা চালায় বিকাল বেলা তোর জন্য মজা নিয়ে বাড়িতে আসলো। আর আজকে তোর বুড়া বাবা বুড়ি মা ঘরে পড়ে আছে, তুই মা বাবার খবর নেস না। অথচ বাবার দরবারে 70,000 টাকা দিয়ে গরু নিয়ে বাবারে খুশি করস। কসম আল্লাহর, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা ঠিক না? তোর মা তোর বাবা হলে তোর বীর, তোর মারে খুশি কর, তোর বাবারে খুশি কর। তোর মায়ে যদি খুশি থাকে, তোর বাবাই যদি খুশি থাকে, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ তোর মা বাবা তোর জন্য জান্নাত। কথা ঠিক না? বাড়ির জন্য কর। মা বাবারে খুশি করবি জান্নাতে যাবি, মা বাবারে বেজার করবি জাহান্নামে যাবি। কথা ঠিক না? আল্লাহ তুমি সকল সন্তানদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে কর আমিন। আইয়ুব নবীর দিলের ভিতরে সন্তানের মায়া আছে না নাই? তাদের মতো সুন্দর 3টা বাচ্চা, ফুটফুটে তাদের মতো সুন্দর। বাবা বলে গলাটা ধরে, এ বাবা দেখবি তোর বিবি, তোর বাচ্চা 6 মাসের বাচ্চা হাত পাও দাপায়, মুস্কি মুস্কি হাসে। তোর বিবি মাঝে মাঝে শুধুমাত্র গালেই চুমা খায় না, ওই বাচ্চাটার পায়ের মধ্যেও চুমা খায়। ঠিক না ভাই? ঠিক। পাউটা ধরেও চুমা খায়। এ বাবা তোর মায়ের কিন্তু ছোটবেলায় তোর পায়ে চুমা খাইস, তোর মায়ের কিন্তু তোর হাতের মধ্যে চুমা খাইস। তোর মা তোর জন্য কত কষ্ট করেছে, খাইতে বসছে, তুই পায়খানা করে দিছস, তোর মা তোর কোল থেকে ভাড়ায় দেয় নাই। আর আজকে বুড়ি মা ঘরের ভিতরে পানের পিক ফালাইছে, পানের পিক। তোর ধমকে বুড়ি মা ঘরে থাকতে পারে না, তুই তো ফসদ করে পায়খানা করছস ভাতের প্লেটের পাশে। তোর মা তো জীবনে ধমক দেয় নাই, আর এখন তুই টাইলস করা ঘর করছস। বুড়ি মা এক বাসায় খবর পাইলাম, কয় নতুন মোজাইক করা ঘর, মা পান খায়, পানের পিক ফালায়, চুন মুছে ওয়ালের সাথে। এই জন্য মারে কুড়ে ঘরে একবার গরু ঘরের পাশে ছোট্ট ঘরে পাঠায় দিস। এ কপাল পোড়া, তুই দামি ঘর বানা, তোর ঘর নষ্ট করবি না, তুই মারে ঘর থেকে বের করে দিলি। অথচ তোর মা খাইতে বসছিল, তোর মায়ের প্লেটের সাথে তুই পায়খানা করছস, তোর মা তো করে অন্য ঘরে পাঠায় দেয় নাই। এ তোর বাবারে তুই এত কষ্ট দিছস, ওই বুড়া বাবারে কেমনে তুই অন্য ঘরে পাঠায় দাস? কপাল পোড়া। দামি খাটটা মায়ের জন্য বানাবি, দামি ঘরটা মায়ের জন্য বানাবি, তুই কুড়ে ঘরে থাকবি। কথা ঠিক না? বাড়ি জোরে কর। বাবা মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মারে খুশি করো, বাবারে খুশি করো, আরশের মালিক আল্লাহ খুশি হবে। কথা ঠিক না? যুবক ভাই, তোদের হাতে ভাই ধরা পড়া যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যদিও একজন পয়গম্বর, কিন্তু তিনি তো একজন মানুষ। যখন তার কাছে এসে আইয়ুব গো খবর পাইছেন, কি খবর? তোমার সন্তানগুলো সব মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফালায় দিছে। সন্তানের মায়া একজন পিতা বরদাস্ত করতে পারে না। কোন পিতা সন্তানের মরার খবর পাইলে বাবাই হুঁশ থাকতে পারে না। কোন পিতা যদি শুনে তার ছেলেটা বিদেশের বাড়িতে মারা গেছে, তার ছেলে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কোন পিতা স্বাভাবিক হালাতে থাকতে পারে না? কি স্বাভাবিক হালাতে থাকতে পারে না? আইয়ুব নবীর চোখে পানি এসে গেছে। আইয়ুব নবী কয়, ইয়া আসাফা, ইয়া আফসোস, আমার যদি জন্ম না হইতো, আমি এই খবরটা, এই দুঃখের খবরটা কোনোদিন আমার শুনতে হইতো না। শয়তান কয়, এটাই তো আমি চাইছিলাম আইয়ুব একটু আফসোস করুক। শয়তান আকাশের দিকে দৌড় মারছে আল্লাহর কাছে বিচার নিয়ে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝে বানাইছে, আল্লাহ আমি তো পয়গম্বর, আমার তো আফসোস করা ঠিক হয় নাই। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী সঙ্গে সঙ্গে তওবা করছেন। আইয়ুব নবীর তওবা আকাশে উঠতেছে, শয়তান আকাশে যাইতেছে। বলেন তো কে আগে যাবে? তওবা আগে যাবে। তওবা আগে চলে গেছে, আইয়ুব নবীর তওবাটা কবুল হয়ে গেছে। শয়তান যায় দেখে ফেল হয়ে গেলাম, আইয়ুব নবীর সাথে এবারও পারলাম না। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ গো, ওগো মালিক, আমার একটু ক্ষমতা দাও। বুঝেছি আইয়ুবের
আয়ুবের সাথে পারতেছি না, আর একটু ক্ষমতা দাও। আয়ুবের দেহের উপরে আমার ক্ষমতা দাও। আয়ুবের দেহের ভিতরে আমি কিছু রোগ দিতে চাই, কিছু পোকা দিতে চাই। আল্লাহ কয়, যা শয়তান যা, আমি ক্ষমতা দিলাম, তবে শুনে রাখিস দুই জায়গায় তোর ক্ষমতা চলবে না, কর্তৃত্ব চলবে না। একটা হলো আমার আয়ুবের জবান, আর একটা আমার আয়ুবের কলব। কারণ আমার আয়ুবের জবানে থাকবে আমি রবের জিকির, আর আয়ুবের কলবের মধ্যে থাকবে আমি রবের ফিকির। আমার আয়ুব জবান দিয়ে আমি রবের জিকির করবে, আর কলব দিয়ে আমি রবের ফিকির করবে। কথা ঠিক না ঠিক জোরে কার? এই জন্য খাঁটি ইমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কা মুমিন তো তারাই যাদের জবানে থাকবে জিকির আর কলবে থাকবে ফিকির। দুইটার সমন্বয় থাকতে হবে। শুধু জিকির করাও ভালো না, আবার শুধু ফিকির করাও ভালো না। কারণ যারা শুধু জিকির নিয়ে পড়ে থাকে, ফিকিরের ধারে কাছেও না, ওদের দ্বারা হয় ভণ্ডামি। আর যারা শুধু ফিকির নিয়ে পড়ে থাকে, জিকিরের ধারে কাছেও যায় না, ওদের দ্বারা হয় শয়তানি। কথা ঠিক না ঠিক জোরে কান? একদল খালি জিকির করে, খালি লাফায়, নারী নিয়ে ওরা পায়, পুরুষ নিয়ে ওরা পায়, লেঙ্গা ওরা পায়, দাঁড়ায় ওরা পায়, পয়সা ওরা পায়। আছে না নাই জোরে কান? কি কইবে? বসেন বসেন, পয়সা যান, আছে না নাই জোরে কান? তাহলে এই যে ভণ্ড ফিকির নাই, খালি কি করে? জিকিরের নামে আমার বাবা বিশ্ব খাজা, বিশ্ব ওলি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার মন। আছে না নাই জোরে কান? এইভাবে ঠেকারি দেয় কি দেয় না? এটা হলো ভণ্ডামি। আবার একবার আছে জিকিরের ধারে কাছেও নাই, খালি ফিকির করে, ডক্টর নাম লেখছে ডক্টর। আর এমন গবেষক, অমুক গবেষক এটা বেদাত, ইল্লাল্লাহ জিকির নাই, পীর মুরিদি নাই, এটা বেদাত, ওইটা বেদাত, জিকিরের ধারে কাছেও যায় না, খালি গবেষণা নিয়ে পড়ে থাকে। এটা হলো শয়তানি। কথা কয় না সবাই? বাবা তাহলে জিকিরও লাগবে, ফিকিরও লাগবে। চরমনাই যাও, জিকিরও পাইবা, ফিকিরও পাইবা। বাহাদুরপুরে যাও, জিকিরও পাইবা, ফিকিরও পাইবা। ঢালকানগরে যাও, জিকিরও পাইবা, ফিকিরও পাইবা। হক্কানি পীরের কাছে যাও, জিকিরও পাওয়া যাবে, ফিকিরও পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া কয়, শয়তান শুনে রাখ, শুনে রাখ, আমার আয়ুবের সব জায়গায় হস্তক্ষেপ করবে, কিন্তু জবানে পারবি না। জবানে থাকবে আমি রবের জিকির, আর কলবে থাকবে আমি রবের ফিকির। শয়তান আয়েশা দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসলখানার ভিতরে গোসল করতেছে। শয়তান আয়েশা আইয়ুবের দেহে একটা ফু মেরা দিছে। যখন ফু দিছে, গোটা শরীরটা লাল হয়ে গেছে, জায়গায় জায়গায় এরকমের দাগ হয়ে গেছে। এ বাবা, ঘাও হয়ে গেছে, পচন ধরছে, কীড়া ধরছে, পোকা ধরছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ঘরের লোকেরা আইয়ুব দুর্গন্ধে ঘরে থাকতে পারি না, সবাই তাকে তাড়ায় দেয়, ঘরের লোকেরা চলে যায়। পাড়ার লোকেরা ডাক দিয়ে, আইয়ুব তুমি যদি পাড়ায় থাকো, আমরা থাকতে পারবো না, তুমি এখান থেকে অন্যত্র চলে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে অন্যত্র চলে যাবে। মা রহিমা ডাক দিয়া গো, স্বামী গো, সবাই তোমারে ছাড়তে পারে স্বামী, সবাই তোমারে ফালায়া যাইতে পারে স্বামী গো, তুমি শুনে রাখো আমি রহিমা, আমি ইউসুফ নবীর কন্যা, নবীর দুলালি, আমি রাজকন্যা হয়েও তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা রহিমা কাঁদতে কাঁদতে স্বামীরে নিয়া সবাই তাড়ায়া দেয়। জঙ্গলের ভিতরে মা রহিমা স্বামীরে নিয়া ঝুপড়ি বানায়া জঙ্গলের ভিতরে থাকে। এ বাজান এক লোক দিয়া রহিমাকে ডাক দেয়, রহিমা তুমি তো রাজকন্যা, বিশ্ব সুন্দরী রহিমা, তুমি এই আইয়ুবকে ছাড়া চলে যাও, আইয়ুব যে কোনো মুহূর্তে মারা যাবে, তুমি অন্যত্র বিয়ে বসো, তোমার যৌবন আছে, তোমার লাবণ্যতা আছে। রহিমা গো, আইয়ুবের পিছনে থাইকা তোমার লাভটা কি? এ বাবা হাদিসের কিতাবের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে লেখে, মা রহিমা কি জবাব দেয়? এ আমার পর্দারের মা, মা গো তোমাদের হাতে পায়ে ধরে বলি মা, দেখো মা রহিমা কেমন দৃষ্টান্ত কায়েম করলেন। মা রহিমা ডাক দিয়া কয়, এ ভাই শুনে রাখ, শুনে রাখ, আমার স্বামীর সুখের দিনে আমি সঙ্গে ছিলাম, আর আমার স্বামীর দুঃখের দিনে আমি কোনোদিন স্বামীর রেখা যাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে লেখে, মা রহিমা স্বামীর খেদমত করে যে দৃষ্টান্ত
মেহনত করে এতটা দৃষ্টান্ত কায়েম করতে পারে নাই। আল্লাহু আকবার জোরে কোন সাল্লাহ। একদিন আর 2 দিন নয়, মা রহিমা আইয়ুব নবীর খেদমত করছে 18 বছর। কত বছর ধরে কোন? 18 বছর। এ মা, এই জন্য আল্লাহর নবী হাদিসে কয় কোন মা যদি 4টা আমল করতে পারে, ওই মায়ের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে বলবে, মা তুই যেই দরজা দিয়ে ঢুকতে চাস আমি তোর ওই দরজা দিয়েই জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নম্বরের গুণ। 2 নম্বরের গুণ ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরের গুণ ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করে চলবে। আর 4 নম্বরের গুণ ওয়া তাআত বালাহা, যেটা আমার সর্বশেষ এবং এটাই আমার আসল মাকসাদ, স্বামীর খেদমত করবে। পীরের খেদমতের কথা কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। বাবা শুধুমাত্র আছে স্বামীর খেদমত করা। কোন স্বামীর খেদমত করে যদি কোন নারী স্বামীকে খুশি করতে পারে, আর ওই নারী যদি কবরে যায়, স্বামী যদি আল্লাহর ডাকছে, আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তোদেরকেও বলা যায়, খবরদার আমার মা বোনদেরকে কোনোদিন মা বাপ পিলা গালি দিবি না, তার চুলের মুষ্টি ধরবি না, রান্না খারাপ হয়েছে দেরি হয়েছে কখনো বকা দিবি না, পারলে সহযোগিতা করবি। আমার নবী বলেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মুহাম্মদ আমার সকল বিবিদের কাছেই ভালো ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা রহিমা, আমি যাইতে পারবো না, আমার স্বামীর সুখীর কাছে ছিলাম, এখনো আমি আমার স্বামীর কাছেই থাকবো। এই দিক দিয়া খাবার নাই, সবাই তো দাঁড়ায় দিছে। মা রহিমা স্বামী তাকে ঝুপড়ির মধ্যে রাইখা কয়, স্বামী গো অপেক্ষা করেন, আমি কাজ করে খাবার নিয়ে আসি। মা রহিমা পাড়ায় মহল্লায় গেছে কাজ করার জন্য। কাজের বুয়া কাজ কইরা সারাদিন পর একটু খাবার নিয়ে আইয়ুব আলাইহিস সালামের জন্য ঝুপড়ির মধ্যে হাজির। আইয়ুব নবীর খানা খাওয়ায় মা রহিমা। কোনদিন খাইতে পারে, কোনদিন খাইতে পারে না। পরের দিন মা রহিমা আবার যখন খাবারের জন্য বের হয়, সকাল থেকে বিকেল পর্যন্ত খাবার তালাশ করে, কোথাও খাবার পায় না। হঠাৎ করে মা রহিমা চিন্তা করলো, খাবার ছাড়া কেমনে যাব, স্বামীরে কি খাওয়াবো, আমার স্বামী কি ক্ষুধার্ত থাকবে কিনা। মা রহিমা কাঁদতেছে। রাস্তার মধ্যে এক যুবকের দেখা। যুবক ডাক দিয়া কয়, রহিমা বুঝেছি স্বামীর খাবারের জন্য কান্না করতেছো। রহিমা, আমি তোমারে খাবার দিতে পারি, তবে শর্ত আছে। তোমার মাথায় এত সুন্দর সুন্দর চুল দেখা যায়, যদি চুলগুলো কাইটা আমারে দিতে পারো তাইলে তোমার আমি খাবার দিয়া দিব। মা রহিমা চিন্তা করে, আল্লাহ যদি চুল না দেয় স্বামী ক্ষুধার্ত থাকবে, আর চুল থাকলে আমার সুন্দর দেখা যাবে, আমার সুন্দরের দরকার নাই। চুলগুলো কাইটা স্বামীর খাবারের জন্য, স্বামীর জন্য খাবার নিয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে নিয়ে খাবার হাজির। আইয়ুব নবী মা রহিমার চেহারার দিকে তাকায়া কিসের খাবার খাবে ডাক দিয়া কয়, বিবি ও প্রাণের বিবি, মাথার চুলগুলো কোথায়? মা রহিমা কান্দে আর কয়, স্বামী গো আজকে চুলের বিনিময়ে খাবার আনছে, চুলগুলো বিক্রি করে দিচ্ছে। হযরত আইয়ুবের চোখ দিয়া পানির ফোঁটা টপ টপ করে পড়ে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ ও গো আকাশের মালিক, সম্পদ ধ্বংস করছো, আমার কষ্ট লাগে নাই, সন্তানগুলো নিয়ে গেছো, তাতেও আমার কষ্ট লাগে নাই। আল্লাহ গো স্বামীর জন্য বিবি মাথার চুল বিক্রি করে খাবার আনছে, আমি এটা সহ্য করতে পারি। ও মা, তুমি তোমার স্বামীর জন্য কি করলে গো মা? খবরদার স্বামীর ধমক দিয়ে কথা বইলো না মা, স্বামী তোমার জান্নাত। ও মা, স্বামীরে খুশি করো। আল্লাহর নবী কয়, স্বামীরে খুশি করে যদি কোনো মা মরতে পারে, ওই মা মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম কাঁদতেছে। মা রহিমা আবার খাবারের জন্য বের হয়ে গেছে। এই দিক দিয়ে শয়তান কয়, ব্যাপারটাকে আমি তো পারতেছি না, কি করা যায়? শয়তান আবারও শাহবাগের মোড়ে মঞ্চ কায়েম করছে। আবার শয়তানদেরকে নিয়ে ডাকছে মজমা। ডাইকা কয়, শয়তানেরা, আমি তো আইয়ুবের সাথে পারি না, তোরা পরামর্শ জানি কি করতে পারি। শয়তানরা একত্রিত হয়ে কয়, বস আপনি কি এই পুরান কৌশলটা ভুলে গেছেন? পুরান কৌশলটা কাজে লাগান, তাইলেই পারবেন। কয়, কি পুরান কৌশল যেন? আসলে আমার মনে নাই। কত? কয়, কে ওই যে আদমরে ধোকা দিছেন কেমনে? কয়, ও পুরান কথা মনে করে দিলি, আদমরে তো ধোকা দিছি হাওয়ারে ম্যানেজ কইরা।
হাওয়ারে ম্যানেজ করে তো আমি আদমরে ধোকা দিছিলাম, গন্ধম খাওয়াইছিলাম। কয় হ্যাঁ এটাই বস, তার মানে আপনি রহিমারে ধোকা দেন, তাইলে আয়ুব ধোকা খাওয়া যাবে। কয় তাইলে আমার প্ল্যানটা পাল্টাইতে হবে। শয়তান তাড়াতাড়ি করে এবার লাল শালু কাপড় লাগায়া, জুব্বা লাগায়া, তসবিহ হাতে নিয়া বট গাছের গোড়ায় বৈশা এরপর জিকির করে আছে না নাই যে দেখুন এটা কিসাব না শয়তান, কিন্তু দেখতে তো দেখা যায় মনে হয় যেন আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই, আসলে পীর না শয়তান। এটা হলো বড় শয়তান। জিকির করে মা রহিমা ওই রাস্তা দিয়া খানা আনতে যায়, স্বামীর জন্য কাজ কইরা খানা আনবে। মা রহিমাকে দেখা শয়তান পিছন। মা রহিমা কয় ব্যাপারটা কি, এলাকায় এত বড় হুজুর কোনোদিন দেখি নাই, এই হুজুর আবার কোত্থেকে আইলো? আল্লাহর এটা বিশাল বড় ওলি, দেখতে কত সুন্দর। রহিমা যখন সামনের দিকে যায়, শয়তান পিছন থেকে ডাক দেয়, রহিমা একটু দাঁড়াও, কথা আছে। মা রহিমা তার কপাল ফুলছে, পিসাব দিয়ে আমার ডাকতেছে আবার। কয় ব্যাপারটা কি, পিসাব আমার ডাকে কেন? মা রহিমা পিসাবের সামনে এসে কয় হুজুর ডাকছেন কেন আমারে? কয় রহিমা তোমার দুঃখে আমিও দুঃখী, তোমার কষ্টে আমিও ব্যথিত রহিমা গো। আমি একজন বুজুর্গ মানুষ, এই যে দেখো একটা দুম্বা দেখা যায়, জান্নাতি দুম্বা। রহিমা এই দুম্বাটা আমি জান্নাত থেকে আনছি খালি তোমার লইয়া, এটা নিয়ে যাও তোমার স্বামী আয়ুব রে গিয়া বলবা এটা গায়রুল্লাহর নামে জবাই দিয়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই দিয়া রক্তটা তোমার স্বামীর দেহের মধ্যে মাইখা দিবা, তোমার স্বামী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। রহিমা তো মনে মনে খুশি যে হুজুরে আমার কি আমল দিল, বুঝতে পারে নাই। এটা যে শয়তান মা রহিমা বুঝতে পারে নাই। মা রহিমা আর দুম্বাটা হাতে নিয়ে হাসতে হাসতে আয়ুব নবীর কাছে যায়। আয়ুব নবীর কাছে গিয়া ডাক দেখা, স্বামী গো রাস্তায় একজন বুজুর্গের লগে দেখা, এই পিসা হুজুর জান্নাতি দুম্বা দিছে, গায়রুল্লাহর নামে জবাই করে রক্তগুলো দেহে মাখতে বলছে, তাই নিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। নবী আয়ুব কথাটা শুনি না, সঙ্গে সঙ্গে বিবির ধমক, যার বিবি খবরদার, বিবি রে এটা শয়তান, এ নবীর বিবি হইয়া শয়তান চিনলি না, তুমি কেমনে নবীর বিবি হইলা? ধমক শুরু করছে। মা রহিমা দৌড়ায়া দূরে সরে গেছে। কিতাবের মধ্যে লেখে, মুআশারাতের মধ্যে লেখে, বাবা স্বামী যদি রাগ হয় স্ত্রী কাছে না থাইকা দূরে যাওয়া, এটাই হলো সুন্নত। কথা ঠিক না ব্যাটিক জলে কন? এই মা তোমাদেরকে বলি, স্বামী রাগ হইলে স্বামীর কাছে থাকবা না, কিন্তু বর্তমানে জমানার কিছু কিছু মা আছে, সবাই না, স্বামী রাগ হইলে বড় রাগ ওঠে, কথা বেশি ওঠে, বেশি ওঠে। হ্যাঁ যদি কয়েকটা, এখন বউ কয় কয়টা, 5টা 3টা, কথা কয় না। যখন উল্টা পাল্টা শুরু হয় তখনই তো কয় তুই 1 তালাক 2 তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। কি বলেন বলে, কি বলে না? এ মা সুন্নত তরিকা শোনো, স্বামী রাগ হইলে তুমি স্বামীর কাছে থাকবা না, দূরে সইরা যাইবা, এটাই হলো সুন্নত। তুমি যদি দূরে সইরা যাও, তোমার স্বামীর যখন রাগ হজম হবে, দেখবা তোমার স্বামী তোমারে ধইরা আনবে ঘরে। ঠিক না গাড়ি জোরে কান? সে নিজের ভুল বুঝতে পারবে না, আমি রাগ হইলাম, আমার বউ তো রাগ হইল না। আহারে একটা জান্নাতি বিবি পাইছি, তোমারে বুকে জড়ায়া ধরবে, তোমারে আদর করবে। এ মা কিন্তু তুমি কখনো রাগ হয়ে স্বামীর সামনে যাও না। আইয়ুব আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, মা রহিমা বুঝতে পারে দূরে সরে গেছে। এই দিক দিয়ে আইয়ুব নবী আল্লাহর ডাক দিয়া কও, আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বিপদ স্পর্শ করেছে, তুমি তো রহমানুর রহিম, আমারে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ কা ফাস্তাজাবনা লাহু, আমার আইয়ুব যখন আকুতি মাখা কণ্ঠে আমাকে ডাক দিল, আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত বিপদ ছিল সব দূর করে দিলাম। কেমনে দূর করছে? তাফসীরের মধ্যে লেখে, আমার আল্লাহ ডাক দেয়, আইয়ুব ডান পা দিয়ে মাটির মধ্যে একটা আঘাত করো। হযরত আইয়ুব মাটির মধ্যে আঘাত করে পানির একটা কুয়া হয়ে যায়। আল্লাহ পাক কয়, আইয়ুব রে এই কুয়ার মধ্যে নাইমা গোসল কর। আইয়ুব আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে নাইমা গোসল করছে, সঙ্গে সঙ্গে গোটা শরীরের রোগ বিমারি দূর হয়ে সুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কা আইয়ুব 40 কদম সামনে যাও। আইয়ুব নবী 40 কদম সামনে গেছে। আল্লাহ কা বাম পায়ের গোড়ালি দিয়ে আরেকটা আঘাত কর মাটির ভিতরে। হযরত আইয়ুব আরেকটা আঘাত করেছে, আরেকটা পানির কুয়া হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, আইয়ুব এই কুয়া থেকে 1 গ্লাস পানি উঠা পানি পান কর।
আইয়ুব নবী এক গ্লাস পানি পান করতেই ভিতরে যত রোগ ছিল সব দূর হয়ে গেছে। আইয়ুব নবী আগের থেকে পূর্ণ সুস্থ হয়ে গেছে। একটা পাহাড়ের টিলা ছিল, আইয়ুব নবী পাহাড়ের টিলার উপরে উঠে বসে রয়েছে। এই দিক দিয়ে তো মা রহিমা দূরে সরে গেছে, ঘটনা কিচ্ছু জানে না। মা রহিমা অনেকক্ষণ পরে চিন্তা করে গেল, আল্লাহ অসুস্থ স্বামীটার রেখা দূরে চলে আসলাম, না জানি আমার স্বামীর কি অবস্থা। দৌড়ে মা রহিমা আবার যখন জঙ্গলের ভিতরে যায়, দেখে কিরা হাঁটতেছে, পোকা হাঁটতেছে, গোস্ত খোসা খোসা পড়ছে, চিহ্ন গুলো আছে কিন্তু স্বামী নাই। মা রহিমা কান্নায় ভেঙে বলল, আল্লাহ বুঝেছি আমি নাই, আমার স্বামী না মনে হয় জঙ্গল থেকে বাঘ আইসা বাঘে ধরে নিয়ে গেছে। আল্লাহ গো, আমার অসুস্থ স্বামীটারে বুঝি বাঘে খায়া ফলাইছে। একবার মা রহিমা জঙ্গলের দিকে দৌড়ায়, একবার কুয়ার দিকে দৌড়ায়, তালাশ করে কোথাও কোনো মানুষ নাই। সুন্দর একটা যুবক পাহাড়ের টিলায় বসা। মা রহিমা ওনাকে সে পাগল বেশে দৌড়ায়, আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ বুঝেছি আমার স্বামীরে বুঝি বাঘে কোন জঙ্গলের ভিতরে নিয়ে কোন গুহায় নিয়ে খাইছে। আল্লাহ গো, না জানি আমার স্বামী আইয়ুবের কত কষ্ট হয়েছে। মা রহিমা এইভাবে বিনা বিনা কাঁদতেছে। আমার আল্লাহ এই দিক দিয়া আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও রহিমা কারে তালাশ করো? কয় যুবক, আমার স্বামী আইয়ুব এই জায়গায় অসুস্থ ছিল, আমার স্বামীরে পাই না, না জানি বাঘে খায়া ফেলাইছে। এই দিক দিয়ে আইয়ুব নবী মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ ডাক দিয়া, আইয়ুব রে, তোর বিবির চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। স্বামীর জন্য একজন বিবি এতটা কাঁদবে, এটা কেমনে হয়? আইয়ুব তাড়াতাড়ি পরিচয় দে, বিবির কাছে যা। হযরত আইয়ুব দুইটা হাত বাড়ায় ডাক দিয়া কয়, বিবি আর কেউ নয়, আমি তোমার আইয়ুব, আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবিকে ধরে ধরছে, এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আইয়ুব সামনের দিকে তাকা। আইয়ুব নবী সামনের দিকে তাকায়, দেখে বাচ্চা তিনটা দৌড়ায় আব্বু আব্বু বলতে কাছে আসতেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। আল্লাহ ডাক দিয়া, আইয়ুব ডাইনে তাকা। ডাইনে তাকা, দেখে তার উট বকরি ভেড়াগুলো দুম্বাগুলো আওয়াজ করতেছে। আইয়ুব বামে তাকা। বামে তাকা, দেখে ওই যে ফসলের ক্ষেত, ফুলের বাগান, ফলের বাগান, আগে যা ছিল তার থেকে ভরপুর হয়ে গেছে। আল্লাহ কয়, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহলও ফেরত দিলাম, সন্তানও ফেরত দিলাম, ওয়া মিসলাহুম মাআহুম, মাল সম্পদও ফেরত দিলাম, এবং সমপরিমাণ বাড়ায়াও দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া যিকরা লিল আবিদিন, আর এই ঘটনার ভিতরে আমি ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ রেখেছি। এ আমার যুবক ভাই, তার মানে কি আল্লাহ পাক কি উপদেশ রাখলেন? আইয়ুব নবী সুখে আল্লাহরে ভুলে নাই, দুঃখে আল্লাহরে ভুলে নাই। আমার আল্লাহ আইয়ুবরে ভুলে নাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে ভুলে যায়, তুইও আমার আল্লাহরে ভুলিস না। সুখ পায় আল্লাহর নাম ভুলে যাইস না। দেখ রাস্তার ভিতরে গিয়া কত পাগল উলঙ্গ হইয়া দৌড়ায়, বাস টার্মিনালে যায়া দেখ, লঞ্চ গাড়ে যায়া দেখ, কত অন্ধ ভিক্ষা করতেছে। আল্লাহ তোরে অন্ধ বানাইতে পারতো, আল্লাহ তোরে ভিক্ষুক বানাইতে পারতো, আল্লাহ তোরে এ বাবা ফকির বানাইতে পারতো, আল্লাহ তোরে আইসিইউর ভিতরে ঢুকাইতে পারতো। আমার আল্লাহ করে নাই। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এ বাজান, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ বাবা, জানের শুকরিয়া হলো জান দিয়ে ইবাদত করা, মালের শুকরিয়া হলো মাল আল্লাহর রাস্তায় খরচ করা। এ বাবা, তুমি তো তোমার সন্তানের জন্য ঘর করলা, বাড়ি করলা, বিল্ডিং করলা, টাকা করলা, ফ্ল্যাট কিনলা, সন্তান বিদেশ পাঠাইলা, কিন্তু বাবা এই সন্তান তুই ঘরে বইসা, বিল্ডিং এ বইসা, সোফায় বইসা, রিমোট দিয়া খালি চ্যানেল ঘুরায়, নাটক দেখে আর সিনেমা দেখে যতটা ছবি দেখলো গুনাহ কিন্তু তোমার আমল নামায়। কারণ টিভি তুমি কিনা দিছো, ঘর তুমি বানায়া দিছো, কথা ঠিক না ঠিক জলে কোন? গুনাহ তোমার আমল নামায় জমা হয়। ডিশের লাইন ঢুকায়া দিছো, গুনাহ জমা হইতেছে। এ বাবা, রাত্র 2টা বাজে বিশ্বাস না কর। এ বুড়া বাবা, তোর যুবক ছেলেটা যেই রুমে ঘুমায়, রাত্র 1টার পরে 2টার পরে দেখা দেখি তোর ছেলেটা ফেসবুকের মধ্যে ব্যস্ত, অথবা গুনার মধ্যে ব্যস্ত, অথবা চ্যাটিং এর মধ্যে ব্যস্ত, অথবা ভিডিও কলের মধ্যে ব্যস্ত। কিন্তু যুবক এই মাদ্রাসায় রাত্র 2টায় 3টায় এসে দেখিস কোরআনের ছাত্রগুলো বাবা, ওরা সেজদায় পুরা কান্দে, ওরা কোরআন বুকে জড়ায় কান্দে, ওরা মালিকের কাছে তোমার আমার জন্য দোয়া করে। এরা তোমার রূহানি সন্তান। এরা বলে, আল্লাহ এলাকার সমস্ত মুর্দেগান মুমিন মুসলমানকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী হাদিসে কয়, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, জমিনের ভিতরে আল্লাহর কিছু আহল আছে। সাহাবায়ে
মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আহাল কারা? আল্লাহর নবী বললেন আহালুল কোরআন আহালুল্লাহি খাসাতুহু, কয় যারা কোরআন পড়ে আর পড়ায় আর হলো আল্লাহর মেহমান। এই আল্লাহর মেহমানকে কদর করো, এদেরকে যত্ন করো, এদেরকে একবেলা খানা খাওয়াও, আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। কথা ঠিক না ব্যাঠিক জলে কর? এই জন্য এই মাদ্রাসার জন্য একটা ঘর দরকার, মাথা গোজার ঠাই দরকার। এ বাবা ছাত্রদের ঘর নাই, বিল্ডিং বানানো দরকার, ছাত্রদের জন্য খাবার দরকার, এ আবাসন দরকার, কিতাব দরকার, একটা কওমি মাদ্রাসা অনেক কিছু প্রয়োজন। এ বাজার আজকের মাহফিল সাক্ষী, আজকের তাওহীদ মুসলমান সাক্ষী। সর্বপ্রথম নবীর মহব্বতে, নবীর ভালোবাসা নিয়ে আমি একজন মুসলমান এমন চাই যে 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দান করবেন। আমি দোয়া করব আল্লাহ পাক তাকে নবীজিকে স্বপ্ন যুগে দেখায় দিবে, মক্কা মদিনা দেখাবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসার ফেলাবে, আমার নবীর বন্ধু বানায়া নবীর সাথে জান্নাতি করবে। জোরে কান আমিন। কে পারবেন 1 লক্ষ টাকা দিতে? ইনশাআল্লাহ একটু হাত তোলেন। 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, মোহাম্মদ পেয়ার হোসেন ভাই 1 লক্ষ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমার পেয়ার হোসেন ভাইয়ের দান সদকায়ে জারিয়া বানাও। প্রতিষ্ঠাতা ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসা, আল্লাহ পেয়ার হোসেন খান ভাই 1 লক্ষ টাকা। আল্লাহ গো তুমি তাকে কোটি টাকার বরকত দিও, ডান হাতে আমলনামা দিও, নবীর সুপারিশ মিলায়ো, হাউজে কাউসার পিলায়ো। আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাতি করে। জোরে কান আমিন। মা বাবারে কবুল করো, ওলির বাবা বানায়ো, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিও। আল্লাহ তুমি বিজলির আকারে পৌঁছরাত পার করায়ো। জোরে কান আমিন। আরেকজন ভাইকে পারবেন 1 লক্ষ টাকা? হাত তুলেন, দোয়া করব, করি যাবো দোয়া করব, আল্লাহ কোটি কোটি টাকার বরকত দিবে, ডান হাতে আমলনামা দিবে, নূরের তুমি পরায়া জান্নাতে করবে। বলেন আমিন। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, টাকাওয়ালার টাকা থাকবে, ওয়ালা থাকবে না, জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। পারবেন নি কোনো মানুষ 1 লক্ষ টাকা দিতে? আর একজন ভাই ইনশাআল্লাহ একবারে না পারো 10 মাসে দিও, 10,000 করে করে নিয়ত করো, এ আল্লাহ কবুল করবে, কোটি টাকার বরকত দান করবে, ডান হাতে আমলনামা দিবে, আলেমের বন্ধু বানাবে, ওলির বাবা বানাবে, আসরের ময়দানে নূরের টুপি পরে জান্নাতি করবে। বলেন আমিন। আছেন আরেকজন ভাই দেওয়ার মতো 1 লক্ষ টাকা? ভাই নাই একজন মানুষ এখানে যে 1 লক্ষ টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো, 1 বছর টাইম নিলাম, 10,000 5,000 করে করে 1 লক্ষ টাকা দিব? আসেননি একজন ভাই? নাই, বেশি হয়ে গেছে ভাই। 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 50,000 টাকা নিয়ে হাজী ফারুক মোল্লা 50,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাজী ফারুক মোল্লা সাহেব 50,000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দান সদকায়ে জারিয়া করো, যে আশায় দিল আশা পুরা করো। আল্লাহ তোমার নাম রহমান, বাড়াও দানকারী মান সম্মান, মৌতে নসিব করো ঈমান, বেহেশতে দিও সম্মান। জোরে কান আমিন। নদীর কুল বানে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাবা দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী, ওরে দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে আখেরাতে ঘর বাড়ি, জান্নাতে হয় ঘর বাড়ি। পারবেন আরেক ভাই 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। একবারে না পারেন 10 মাসে 5,000 করে করে 50,000 টাকা দিবেন। এমন একজন মুসলমান হাত তুলেন যে ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিব। দোয়া করব আল্লাহ 50 কোটি টাকার বরকত দিবে। জোরে কান আমিন। আছেন একজন ভাই 50,000 টাকা দিবেন? ও ব্যবসায়ী ভাই, ও প্রবাসী, বিদেশ যাইবা নিয়ত করো, বিদেশ যায় পাঠায় দিও, আল্লাহ কবুল করবে, আল্লাহ দান সদকায়ে জারিয়া করবে, সন্তানাদি কবুল করবে, কামাইতে বরকত দিবে, নূরের টুপি পরাবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কান আমিন। পারবেন নি 50,000? মঞ্চে যদি থাকেন, ডানে বামে সামনে কেউ যদি থাকেন, ও আমার মা, মা গো কত দামি দিয়া দাম, এবার 70-80,000 টাকা 1 ভরি স্বর্ণের দাম। মা, ও মা, 1 ভরি স্বর্ণ, এটা পড়লেও তোমার দিন যাবে, না পড়লেও দিন যাবে। মা গো যদি পারো একটা অলংকার খুলে পাঠায় দাও, দিয়া দিলাম আল্লাহর রাস্তায়। ও মা দোয়া
মরবো, আমার আল্লাহ বা মা গো কালকে যদি মরণ হয় কে খুলবে তার নাকের ফুল, আরেকজনে খুলবে কানের দুল, কেউ খুলবে গলার মালা, কেউ খুলবে হাতের বালা। ও মা, একটা অলংকার আল্লাহর রাস্তায় দিয়া দে, মরতে দেরি হবে আল্লাহ জান্নাতি অলংকার পরায়া জান্নাতে নিতে দেরি করবে না, কথা ঠিক কিনা? মা বোনরাও পারেন, যুবক ভাইরাও পারেন, বুড়া বাবারাও পারেন, ব্যবসায়ীরাও পারেন, এ আমার জমিওয়ালারা ও কৃষক ভাইরা ও প্রবাসী ভাইরা বিদেশ যাইবা নিয়ত করো, আল্লাহ কামাইতে বরকত দিবে, জোরে কানা আমিন। আর একজন মানুষ 50,000 টাকা ইনশাআল্লাহ আছেন, কেউ দেওয়ার মতো 50,000 টাকা নাই? আরেকজন মানুষ ভাই একটু হাত তুলে হিম্মত করেন, একবারে না পারেন 10 মাসে দিয়ে 5,000 করে করে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ নূরের তুমি পড়ায়ো, ডান হাত আমল নামা দিও, আল্লাহ তুমি বিজলির আকারে পৌঁছে হাত পার করায়ো, জোরে কানা আমিন। নাই ভাই কেউ নাই 50,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ তোমার কাছে যাই, তুমি কবুল করো ও রব্বুল আলামিন, তুমি দেওয়ার তৌফিক দান করো, ঘরে শান্তি দিও, কামাইতে বরকত দিও আল্লাহ। দেখো না বাবা, যমুনা গ্রুপের চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, একটা মাত্র মেয়ে কিন্তু চলে গেছে করোনায় আক্রান্ত হইয়া। এ বাবা ডাক্তার ডাক দিয়া কইছে করোনার সময় শ্বাস ছাড়তে পারে না, ডাক্তাররা একটু শ্বাস ছাড়ার ব্যবস্থা কর, সম্পদ যা আছে তাই দিয়া দিমু, কিন্তু ডাক্তাররা পারে নাই। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ। বাবা গো চলে গেলে তোমার দাদা খালি হাতে গেছে, বাবাও খালি হাত, তুমিও যাইবা খালি হাত, কিচ্ছু নিতে পারবে না, যাবে তোমার আমল, তোমার দান খায়রাত। আরেকজন ভাই 50,000 টাকা আছেন, কেউ দিবেন ভাই ইনশাআল্লাহ? বেশি হয়ে গেছে ভাই, 20,000 টাকা দেন, 20,000 টাকা, মাত্র 20,000 টাকা। কে পারবেন? একজন মানুষ 20,000 টাকা চাই, হাত তুলেন। আব্দুল কুদ্দুস খান 30,000 টাকা। মাশাআল্লাহ, আব্দুল কুদ্দুস খান ভাই 30,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল কুদ্দুস খান ভাইয়ের দান সাদাকায়ে জারিয়া বানাও, 30,000 কোটি টাকার বরকত দাও, যে আশায় দিল আশা পূরণ করো আল্লাহ, তুমি নূরের তুমি পরায়ো, ডান হাতে আমল নামা দিও, মা বাবারে কবুল করে, ঘরে শান্তি দিও, কামাইতে বরকত দিও আল্লাহ, তুমি বিধান হিসেবে জান্নাতি করে, জোরে কানা আমিন। বাজান আরেকজন ভাই 20,000 টাকা চাইছে, 20,000 টাকা। এই যুবক ভাই বসেন, এটা জান্নাতের বাগান, যারা দান করে সওয়াব পায়, যারা বসে আমিন কয় তাদেরকে সওয়াব দেয় কে? আল্লাহ। আসেন নি দেওয়ার মতো 20,000 টাকা? একবারে না পারো 10 মাসে 2,000 করে করে দিয়ে দিও ইনশাআল্লাহ, আগামী মাহফিলের আগ পর্যন্ত শোধ করে দিও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবে, জোরে কানা আমিন। 20,000 টাকা দেওয়ার কেউ আছেন ভাই? ডানে বামে সামনে পিছনে মা বোন সহ যদি কেউ পারেন 20,000 টাকা নিয়ত করেন। ভাই কালকে মোহাম্মদের নানি মারা গেছে, নানির নামে 10,000 টাকা দিতে। মাশাআল্লাহ, মোহাম্মদের নানি মারা গেছে গতকাল, নগদ 10,000 টাকা দিছে মোহাম্মদের নানির নামে। আল্লাহ তুমি মোহাম্মদের নানিরে মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাও, যে আশায় দিল আশা পুরা করো, ঘরের সবাইকে কবুল করো আল্লাহ, নূরের তুমি পড়ায়ো, বিনা হিসাবে জান্নাতি করে, বলেন আমিন। বাবা আর কে আছেন 20,000 টাকা দিবেন? আরেকজন মানুষ 20,000 টাকা চাই, একজন মানুষ নাই? 20,000 টাকা দেওয়ার একটা মানুষ নাই এখানে? আল্লাহ গো তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি বরকত দাও, নূরের তুমি পড়াও, যে আশায় দান করে আশা পুরা করে দাও, জোরে কানা আমিন। আল্লাহ তোমার নাম রহমান, বাড়াও দানকারীর মান সম্মান, মৌতে নসিব করো ঈমান, বেহেশতে দিও সম্মান। আল্লাহ গো তোমার খাজানায় অভাব নাই, তোমার বান্দাদেরকে তুমি ভরপুর রহমত আর বরকত দান করো, জোরে কানা আমিন। আসেননি দেওয়ার মতো একজন মানুষ? এ বাবা ঠকবা না, এই দান বিফলে যাবে না, তোমার দান তোমার সঙ্গে কবরে যাবে, বলেন আমিন। আসেননি একজন ভাই দেওয়ার মতো 20,000? একটা মানুষ নাই নবীর মহব্বতে? নবীর ঘর মাদ্রাসা, নবীর ঘর, নবীর মহব্বতে তো আমরা জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি, তাহলে কেন 20,000 টাকা নবীর মহব্বতে দিতে রাজি না? কে পারবে নবীর ঘর বানানোর জন্য 20,000 টাকা দিবেন? একজন ভাই নাই আশেপাশে কেউ দেওয়ার মতো? ভাই 10,000 করে দিই, তাহলে 10,000 টাকা ইনশাল্লাহ। বলেন 10,000 টাকা কে দিবেন ইনশাল্লাহ? সাবেক কেশিয়ার মোহন মোল্লা সাহেব 10,000 টাকা। সাবেক কেশিয়ার মোহন মোল্লা ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ মোহন মোল্লার দান সাদাকায়ে জারিয়া করো, আল্লাহ যে আশায় দিল আশা পুরা করো, নূরের তুমি পড়ায়ো, ঘরে শান্তি দিও, কামাইতে বরকত দিও। ওই ভাইয়ের নাম কি? হ্যাঁ হুমায়ুন কবির না? হুমায়ুন কবির ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ হুমায়ুন কবির ভাইয়ের দান সাদাকায়ে জারিয়া বানাও, আল্লাহ গো যে আশায় দিল আশা পূরণ করে দাও, আল্লাহ ডান হাতে আমল নামা দিও, নবীর সুপারিশ মিলায়ো, হাউজে কাউসার ফেলায়ো, রব্বুল আলামিন আমার নবীর সাথে জান্নাতি করে, জোরে কানা আমিন।
তিন নম্বরে আরেকজন ভাই 10,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ? 4 নম্বরে কি নাম? সভাপতি সাহেব 10,000 টাকা। নাম কি? মুফাজ্জল সভাপতি সাহেব মুফাজ্জল হোসেন খান 10,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, সভাপতি সাহেব 10,000 টাকা আল্লাহ নেখায় দিও, নূরের তুমি পড়ায় ডান হাতে আমল নামা দিও, ঘরে শান্তি দিও, কামাইতে বরকত দিয়া জান্নাতি করে বলেন আমিন। 5 নম্বরে 10,000 টাকা কে আছেন? আজহার আহমদ বাবুল ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দান